নিজেদের অস্তিত্ব আর আধিপত্যের জানান দেওয়াটা যেন মথার মজ্জাগত রাজনৈতিক সংস্কৃতি হয়ে উঠেছে। রবিবার এমনই এক ঘটনা সামনে এলো চরিলামের বংশীবাড়ি এলাকায়। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। মন কি বাত কর্মসূচি শুনতে বংশীবাড়ির ৩ নম্বর বুথে বসেছিল আয়োজনের আসর। সেখানে অংশ নিতে জড়ো হয়েছিলেন শাসক বিজেপি দলের কর্মী সমর্থকেরা। আচমকাই লাঠিসোঁটা সহ ধারালো দা দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মথার কর্মী সমর্থক বাহিনী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে ওঠেন শাসক পক্ষের সমর্থকরা। বেধড়ক মারধর, ভাঙচুর, হামলা, ছিনতাই সবই চলতে থাকে। এই আক্রমণের ঘটনায় আহত হয়েছেন জনজাতি মোর্চা সহ 4 বিজেপি কর্মী। মুহূর্তের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এলোপাথারি আক্রমণের ঘটনায় এক জনজাতি মোর্চার কানের একাংশ কেটে যায়। ঘটনা সম্পর্কে আক্রান্ত জনজাতি নেতা কানুরাজ দেববর্মা কি বলছেন শুনুন। হঠাৎ করে ওইখান থেকে লোকেল বান্ধব তার নেতৃত্বে এবং প্রণব, সুরজিৎ, তারা হঠাৎ করে আমাদের উপর হামলা করে। তা আমরা বলছি কি হয়েছে কোনো কিছু না বুঝে তারা দাও লাঠি নিয়ে আমাদের উপর হামলা করছে, আমাদেরকে ইনজুর করেছে। আমার কানে ওটা ফেটে গেছে, অনেক জায়গাতে বাড়ি পড়েছে, আমাদের যারা সহকর্মী তাদেরকেও মারাছে। দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এই ধরনের হামলা হুজ্জুতি সহ আক্রমণের ঘটনায় যারা যুক্ত তারা সকলেই স্থানীয় বলে জানালেন আক্রান্ত জনজাতি মোর্চা নেতা কানুরাজ দেববর্মা। কিন্তু আক্রমণকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে স্পষ্টভাবে কিছুই বলছেন না কানুরাজ দেববর্মা। এটাই বলতে চাই যে দেশের প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য মন কি বাত প্রোগ্রামটা করছে, সবাই দেশের লোক দেখছে। তো এটা রাষ্ট্রবিরোধীর কাজ হচ্ছে। কেন তারা এইভাবে যে আমাদের উপর হামলা করো? আমরা প্রশাসনের থেকে ওটা সুস্থ বিচার চাই। যারা আক্রমণ করেছে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? ওইটা এখনো আমরা জানি না তারা কোন রাষ্ট্রের সঙ্গে কোন পার্টির সঙ্গে যুক্ত, কিন্তু আমরা তাদেরকে চিনি আমরা ব্যক্তিগতভাবে। তারা কি স্থানীয় লোক? বংশীবাড়ি। অপরদিকে মথার এক স্থানীয় নেতা বিজেপি কর্মীদের বিরুদ্ধে গতকাল রাতে ওই এলাকায় মহিলাদের অশ্রাব্য গালাগাল করার অভিযোগ তুলেছেন। এই ঘটনা সেই গালাগালের জেরেই ঘটেছে বলে দাবি মথা নেতা মনোজ দেববর্মার। কি বলেছেন মনোজ দেববর্মা শুনুন। কোনো পার্টিকুলার নয়, ওই যেখানে তো মহিলাদের উপরে যখন মুখ খারাপ, ভাষা খারাপ যখন ব্যবহার করছে, ওই কারণে গ্রামের কিছুজন লোক মানে এটা সহ্য না করতে পারে, তারা মিটিংয়ে গিয়েছে, মারধর হয়েছে এখানে। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাচ্ছেন থানায়? হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে আমরা তো থানার মধ্যে অভিযোগ দায়ের করতে এসেছি। ওখানে আমরা থানার মধ্যে অভিযোগটা আমরা দায়ের করব। আপনার নামটা? আমার নাম হচ্ছে মনোজ দেববর্মা। আপনি কি দায়িত্বে আছেন? আমি চরিলাম তীব্রমথা YTF এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি আছি ব্লকে। ঘটনার পর একের বিরুদ্ধে অপরের বিশালগড় থানায় মামলা রুজু হয়। পুলিশ উভয়ের অভিযোগ গ্রহণ করেছে। এই হামলার ঘটনায় গোটা চরিলামে বইছে রাজনৈতিক উত্তাপ। অন্যদিকে আজ বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে জনজাতি মোর্চার সভাপতি রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি নাকি কিছুই জানেন না বলে জানিয়েছেন। প্রতিক্রিয়া জানতে প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। প্রদেশ বিজেপি নেতা অমিত রক্ষিতের সঙ্গেও প্রতিক্রিয়া নিয়ে যোগাযোগ করা হয়। সবকিছু ভালোভাবে জেনে তারপর মন্তব্য করবেন বলে সাফ জানিয়ে দেন তিনি। এখন প্রশ্ন হলো, আক্রান্ত জনজাতি নেতার উপর আক্রমণের ঘটনা সম্পর্কে খোদ সংগঠনের সভাপতি যদি কোনো প্রতিক্রিয়া না দেন তাহলে আক্রান্ত কর্মীদের কি অবস্থা হবে? তবে ঘটনা যাই হোক, মথার এই দাবিদারি যে শাসক বিজেপি খুব বেশি ভালোভাবে নিচ্ছেন না তা কিন্তু পরিষ্কার হয়ে আসছে শাসক দলের নেতাদের শরীরী ভাষা থেকে। এখন দেখার বিষয় মথার এই রাজনৈতিক আক্রমণের জবাব, অর্থাৎ ছোট শরিকের আক্রমণের জবাবে বড় শরিকের পাল্টা জবাব কিভাবে আসে, তার দিকেই তাকিয়ে থাকবেন রাজ্যের সচেতন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।